আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের আজকের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনেক ভালো হয়েছে। আমি এখনই সমাধান করে দিচ্ছি ঢাকা বোর্ডের ঘ সেটের বহু নির্বাচনী প্রশ্নগুলো। আমি প্রতিটি প্রশ্নের সঠিক এবং ব্যাকরণ সম্মত উত্তর তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা ঝটপট তোমাদের প্রশ্নপত্রের সাথে উত্তরগুলো মিলিয়ে নাও এবং কার কয়টি সঠিক হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো আমরা সমাধানে চলে যাই। দেখো, তোমাদের 1 নাম্বার যে প্রশ্নটা এসেছিল সেটা হচ্ছে বসার সময় নেই তাই যেতে হচ্ছে। বাক্যটিতে কোন যোজক নির্দেশ করছে? উত্তর হবে খ নাম্বার, কারণ যোজক। 2 নাম্বার, সাবাস, এমন খেলাই তো চেয়েছিলাম। এই বাক্যটিতে কোন ধরনের আবেগ প্রকাশ পেয়েছে? উত্তর হবে প্রশংসা আবেগ। 3 নাম্বার, গঠনগত দিক দিয়ে বাক্যকে কয় ভাবে ভাগ করা যায়? উত্তর হবে 3 ভাগে, ঘ নাম্বার উত্তর। 4 নাম্বার প্রশ্ন, আমি সকাল থেকে বসে আছি। বাক্যের সকাল থেকে কোন বর্গের উদাহরণ? উত্তর হবে ক, ক্রিয়া বিশেষণ বর্গ। 5 নাম্বার, উদ্দেশ্যের প্রসারক কোথায় বসে? উত্তর হবে খ, উদ্দেশ্যের পূর্বে। 6 নাম্বার, বিপদ আসে এবং সঙ্গে দুঃখ আসে। গঠন অনুযায়ী বাক্য কোন প্রকারের? উত্তর হবে গ, যৌগিক। 7 নাম্বার, অপরূপ শব্দটির মধ্যে কোন ধরনের অর্থের পরিবর্তন লক্ষ্য করা যায়? উত্তর হবে ঘ, অর্থবদল। 8 নাম্বার, গোপ খেজুরে বাগধারাটির অর্থ কি? উত্তর হবে গ, খুব অলস। 9 নাম্বার, স্বরবর্ণের মোট কয়টি সংক্ষিপ্ত রূপ আছে? উত্তর হবে গ, 10টি। 10 নাম্বার, চাই শব্দের অর্থ কোন স্বরধ্বনি আছে? উত্তর হবে ক নাম্বার, আর সরেয়া প্লাস হচ্ছে রসই। 11 নাম্বার, কোনগুলো অঘোষ ব্যঞ্জন? উত্তর হবে খ, প এবং ফ। 12 নাম্বার, যুক্ত বর্ণটি স্বরূপ কি? উত্তর হবে খ, হ প্লাস ম। 13 নাম্বার, যে সব শব্দাংশ শব্দমূলের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে তাকে কি বলে? উত্তর হবে ঘ, উপসর্গ। 14 নাম্বার, সুদিন শব্দে সু উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর হবে খ, ভালো। 15 নাম্বার, কৃৎপ্রত্যয়ে দিয়ে সাধিত শব্দকে কি বলা হয়? উত্তর হবে ক, কৃদন্ত পদ। 16 নাম্বার, কাজল কালো এর সঠিক ভ্যাসবাক্য কোনটি? উত্তর হবে গ, কাজলের মতো কালো। আকাশ শব্দের প্রতিশব্দ কোনটি? আকাশ শব্দের প্রতিশব্দ হচ্ছে ক নাম্বার, উত্তর হবে নব। 18 নাম্বার, নিচের কোনটি গুণ বিশেষ্য? উত্তর হবে ঘ, সরলতা। 19 নাম্বার, মৃদু শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি? উত্তর হবে গ, প্রবল। 20 নাম্বার, পূর্ণ স্বরধ্বনি ও অর্ধ স্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে তাকে কি বলে? উত্তর হবে ঘ, দ্বিস্বরধ্বনি। আমাদের খুব আনন্দের সহিত জানাচ্ছি যে গতকাল আমরা যে ক্লাসটা নিয়েছিলাম বাংলা দ্বিতীয় পত্রের, শুধুমাত্র 125টা এমসিকিউ আমরা দিয়েছিলাম। এর ভিতর থেকে কিন্তু 100% কমন এসেছে। তোমরা যারা পড়েছো তাদের তো সাবাস, তোমরা ভালো পরীক্ষা দিয়েছো। যারা পড়তে পারো নাই, আগামী ক্লাসগুলা যাতে তোমাদের মিস না হয়, আগামী ক্লাসগুলাতে তোমরা যেন সাজেশন অনুযায়ী পড়ে 30-এর ভিতরে 30 এমসিকিউ কমন পেতে পারো, রিটেন পার্ট কমন পেতে পারো। এই কারণে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। 21 নাম্বার, উপাধান শব্দটির অর্থ কি? উত্তর হবে ক, বালিশ। 22 নাম্বার, ধ্বনির প্রতীককে কি বলে? উত্তর হবে বর্ণ। 23 নাম্বার, তালেবস্য দ্বন্দ্বস্য হ এই তিনটি কোন ধ্বনির উদাহরণ? উত্তর হবে ক নাম্বার, উষ্ম ব্যঞ্জন। 24, পাউরুটি কোন ভাষার শব্দ? উত্তর হবে গ, পর্তুগিজ। 25 নাম্বার, নিচের কোনটি ক্রিয়া বিশেষ্য? উত্তর হবে গ, পাঠানো। 26 নাম্বার, পরস্পর নির্ভরশীল দুটি সর্বনামকে কোন সর্বনাম বলে? উত্তর হবে গ, সাপেক্ষ। 27 নাম্বার, খুব ভালো খবর বাক্যে খুব কোন বিশেষণ? ক নাম্বার, বাববাচক। 28 নাম্বার, শিক্ষক ছাত্রকে ভয় দিলেন। এ বাক্যে দিলেন কোন ক্রিয়া? উত্তর হবে ঘ, দ্বিকর্মক ক্রিয়া। 29 নাম্বার, গঠন বিবেচনায় ক্রিয়া বিশেষণকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর হবে ক, 2 ভাগে। 30 নাম্বার, নিচের কোন বাক্যে ক্রিয়াজাত অনুসর্গের ব্যবহার রয়েছে? উত্তর হবে গ, মন দিয়ে লেখাপড়া করা দরকার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকে ঢাকা বোর্ডের ঘ নাম্বার সেটের বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। তো আজকের এই ক্লাস এই পর্যন্তই। তো সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।